দরবারের এক সাহাবী ছিলেন, তার নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। সৃষ্টিগতভাবে তিনি একজন বেঠে বামন ছিলেন। 1 নম্বর ছিলেন কালো, 2 নম্বর ছিলেন বামন, 3 নম্বর বংশ পরিচয়হীন, 4র্থ নম্বর তিনি অত্যন্ত হীন এবং দরিদ্র ছিলেন। আল্লাহর নবীর সাহাবী রাসূলের দরবারে ধীরে ধীরে বড় হতে লাগলেন, যৌবনে পদার্পণ করলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী একদিন ডাকে, জুলাইবিব তুমি তো বড় হলা, তোমার একটা সংসারের দরকার, একটা বিবাহর বন্দোবস্তর দরকার। জুলাইবিব ডাকে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মানুষ আমারে দেখে আনন্দ করে, আমারে নিয়ে ফুর্তি করে। দেখবেন বামন বেটে যারা, তাদেরকে নিয়ে মানুষ আনন্দ করে ফুর্তি করে। হুজুর, মদিনার মানুষ আমাকে নিয়ে আনন্দ করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মদিনার কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না, মদিনার কোনো মানুষ তার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে না, কারণ আমি একে তো বামন বেটে, 2 নম্বর আমি নিগ্রো কালো, 3 নম্বর হুজুর আমার কোনো বংশের পরিচয় নেই, আমি ছোট্ট কালে হারিয়ে গেলাম, আমি আজও পর্যন্ত আমার কে মা কে বাবা, কোথায় এলাকা, কোথায় বাড়ি, কোথায় ঘর আমি খুঁজে পেলাম না। উনি ছোট্টকালে হারিয়ে গিয়েছিলেন, বামন বিধায় ওনাকে কেউ গুরুত্ব তেমন দেয় নাই। জুলাইবিব বললেন, হুজুর কে আমার সাথে বিয়ে দিবে? দেখেন আপনারা একটা কাজ, নবী কত বড় ইনসাফ করনেওয়ালা, আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবারে চেহারার কোনো মূল্য নাই, শিক্ষা দীক্ষারও তেমন কোনো মূল্য হবে না, বিরাট বড় সার্টিফিকেটের মূল্য হবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা বংশকলিন্য কোনো কিছুর মূল্য দাম হবে না। আল্লাহর নবীর দরবারে দাম হবে তার অন্তরে রসুলের মোহাব্বত আছে কিনা। যদি মোহাব্বত থাকে তাহলে ওই উম্মতের দাম আমার নবীর কদমে আছে। আর যদি অন্তর ভরা প্রেম ভালোবাসা না থাকে, কোনো মূল্য হবে না। আল্লাহর দরবারে কঠিন বেহেশরের মাটি, দুনিয়ার অনেক ধনী এবং সম্মানিত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে তারা অসম্মানিত হবে, কিন্তু দুনিয়াতে যারা হীন দরিদ্র কিয়ামতের ময়দানে তারা সম্মানিত হবে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, কিভাবে হবে আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। আমার দেশের অনেকে সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা মাইনে পায়, আছে না ভাই? সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা মাত্র রুজি করে, তার এই 500 টাকার প্রত্যেকটা অংশ হালাল। কি কথা কর না কেন, ঠিক কিনা? প্রত্যেকটা অংশ একবারে শ্রেয় হালাল। তো হালাল কাকে বলে? কঠিন পরিশ্রমের ঘাম ঝরানো, রক্ত পানি করা টাকা একবারে হালালের মতো হালাল। হালাল তাইয়্যিব, হালালের পরে আরেকটা আছে তাইয়্যিব পবিত্র, একবারে হালাল এবং তাইয়্যিব। এই টাকার ভিতরে কোনো খাতা নেই। এই টাকা দিয়ে খাবার কিনে, যে ভাত, যে চাল, যে গোশত, যে তরকারি কিনছে, তার মধ্যে কোনো ভেজাল নেই। অ্যাটেনশন, কথা বুঝে যেতে হবে আজকে। একবারে বিশুদ্ধই খাবার। এই 500 টাকা রুজি করে লোকটা বিকেলবেলা বাজার করে ডাল ভাত আর সবজি দিয়ে কোন রকম রাত্রিবেলা খেয়ে মা বাবাকে নিয়ে, সন্তান সন্ততি নিয়ে এসে খেয়ে ঘুমায় পড়ল এবং এশার নামাজটা পড়ে এসে ঘুমাইল। তার এশার নামাজ আর একজনের টাকাও বৈধ, ওই টাকার মধ্যে হারাম মিশ্রিত। সুদে ঘুষে হারামে অন্যের জমিন দখল করে, অন্যের সম্পদ মেরে খেয়ে আর একজন কোটি কোটি হাজার শত কোটি টাকার মালিক হয়ে গেছে। এই লোকটা ওই নিজের 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিয়েছে। নিজের মসজিদে এসে ওই অর্থ দিয়ে গরুর গোশত কিনিয়া আপনাদের এলাকার সন্ধু হোটেলের কালাবোনা বানাইয়া খাইয়া এশার নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমাইল। তার হায়াত যদি 60
বছর হয় 60 বছর পর্যন্ত এশার নামাজ পড়বে, ফজর পড়বে, আসর পড়বে, যোহর পড়বে, মাগরিব পড়বে। ওই টাকা দিয়ে 60 বছরে 60 বার হজ করবে, 120 বার উমরা করবে। ওই টাকা দিয়ে তাহাজ্জুদ খেয়ে রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়বে। তার জীবনের সব ইবাদত যদি এক পাল্লায় দেন, আর ওই দিন মজুর 500 টাকা হালাল রুজি করে ওই টাকা দিয়ে ভাত খেয়ে রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইলো, ওই দিন মজুরের 1 ওয়াক্ত এশার নামাজ যদি এক পাল্লায় দেন, আর হারাম করে সারা জীবনের 60 বছরের ইবাদত যদি আর এক পাল্লায় দেন, ওই হালাল খোরের ওই হালাল রুজির দিন মজুরের 1 ওয়াক্ত এশার নামাজের ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? কোন সন্দেহ? বুঝে যাবে। আমি এত লম্বা সুদগুজের ওয়াজ করব না, শুধু এতটুকুন বুঝাইলাম। জ্ঞান যার সে অল্পতেই বুঝে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সম্মানিত কুমিল্লাবাসী, হালাল খাবারের কোনো বিকল্প নাই। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, হারাম উপার্জন করিয়া হুজুর গাউসে পাকের বাজারে বসে কাঁদলেও কাজ হবে না। শাহজালালের বাজারে 40 বছর চিল্লা দিলেও কাজ হবে না। আর আপনি হারাম উপার্জন করিয়া বাড়ি গাড়ি বানাইয়া অন্যের হক মারিয়া দিয়া 40 বছর চিল্লায় চিল্লায় তাবলিগে ঘুরলেও বাবা কাজ হবে না। কাজ হবে না। আমার কথা সেফ ফ্রেশ, কারো বিরুদ্ধে না। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, কোনো কাজ হবে না। ঠিক আছে বলেন, জোরে বলেন। আপনাকে আল্লাহর রাসূলের আইনের বাইন্ডের ভিতরে, রেজলিউশনের ভিতরে আপনাকে আসতেই হবে, আসতেই হবে আপনাকে। ভিন্ন কোনো চিন্তা চেতনা করে কোনো লাভ নেই। প্রিয় কুমিল্লার মুসলমান, সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু, তিনি অত্যন্ত হীন ক্ষীণ দরিদ্র। নবী বললেন, জুলাইবিব দাঁড়াও, তোমার জন্য মেয়ে দেখতেছি। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী আসলো। এই সাহাবী অত্যন্ত প্রভাবশালী এবং সম্পদওয়ালা আনসারী সাহাবী। আপনারা যারা মদিনায় গেছেন আপনারা জানেন, অরিজিনাল মাদানী যারা, তারা এমনিতে সুন্দর। আল্লাহ তাদেরকে সুন্দর করে বানাইছে, আবহাওয়ার কারণেও তারা সুন্দর। আপনি যদি 1 মাস দার্জিলিং যে থাকেন, তাহলে আপনি এমনিতেই সুন্দর হবেন, আপনার স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে। কারণ দার্জিলিং এর বাতাস খুবই নির্মল। আপনি যদি কাশ্মীরে চলে যান, তা আপনার চেহারা এমনি সুন্দর হবে। বলে কারণ কি? অত্যন্ত ফল ফ্রুট বেশি, আবহাওয়া খুব নির্মল। আমাদের এরকম দূষিত আবহাওয়া না। আমরা তো যেখানে সেখানে পেশাব করি, যেখানে সেখানে বাথরুম সারি। আমাদের হুশ কবে আসবে জানি না। বাস মনে করেন যে রাস্তা, এই সেটটা খুলে সেলো মেশিন স্টার্ট করে দিছে, না কোনো চরিত্র নেই। কুত্তা যেমন কোনো দিশে মিশে না পায়, গাছ একটা পাইলে ঠ্যাংটা উঁচা করে বা সিরিত করে মেরে দেয়। আমরা তো মানুষ রে ভাই, আমরা তো কুত্তা না। কি কথা কর না কা, আমরা তো মানুষ। যেখানে সেখানে কাজ করা যাবে না তো। আরে 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা
আল্লাহর নবী নিজে শিখিয়ে দিয়ে গেছে। পেশাব করার পরে ঢিলা কুলুপ করতে হবে, পানি ব্যবহার করতে হবে। পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করার পরে, পানি ব্যবহার করার পরে মাটির সাথে হাত ধুয়ে পরিষ্কার করতে হবে। তখন তো সাবান ছিল না, হাত ধুয়ে পরিষ্কার করতে হবে। রাসূল করিম 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা। আপনি সেফ থাকবেন, পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন, পাক থাকবেন, সাফ থাকবেন। আপনার পোশাক দামি কম দামি হোক, কিন্তু পরিষ্কার থাকতে হবে। আপনার চেহারা যাই হোক, আপনাকে পরিষ্কার থাকতে হবে। 1450 বছর আগে আল্লাহর নবী এগুলি শিখাই দিয়ে গেছে। উম্মত এখনো মানকি চিপে দাঁড়ায় মুতে। এরা মানুষ কবে হবে? কি কথা কন না কেন? ও তো মানুষই হয় নাই। মুসলমান তো আরো বড়, যেখানে সেখানে বাথরুম করে। সি সি সি। প্রিয় মুসলমান, এগুলি আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা। সামাজিক ভাবে, পারিবারিক ভাবে আমাদের শিক্ষার বিরাট বড় অভাব। আমার একজন টিচার ছিল, বুখারী শরীফ পড়তেন। উনি তেহরান ইউনিভার্সিটির একসময় লেকচারার ছিলেন। উনি আমাকে বলতেছে, বাবা, আমি যখন ইরানের তেহরানে ছিলাম, তেহরান ইরানের রাজধানী, খুব সুন্দর, ওরা খুব পরিচ্ছন্ন এবং পরিশ্রমী আর খুব মেধাবী। আগে থেকে ইরান জ্ঞান বিজ্ঞানে খুব মেধাবী। তো মনোযোগ দেন, ও আগে থেকে ওরা যোদ্ধা। তো এই তেহরান উনি যখন পথ চলতেন, রাস্তা দিয়ে হাঁটতে, তো বলতেছে, বাবা, তুমি একটা কমলা লেবু খেয়ে সুসাও যদি রাস্তায় ফেলে দাও, তো আরো 10 জন এসে তোমার ফিটাবে। তুই কত বড় গাধা যে তুই কমলা লেবুর সুসাটাকে তুই রাস্তায় ফেলে দিলি। তুই কি নির্দিষ্ট জায়গা বক্স দেখিস নি? একটা সুসা আপনি রাস্তায় ফেলতে পারবেন না। আর আমার দেশের মানুষ রাস্তায় মুতে। কি কথা কর না, সুযোগ পাইলে রাস্তায় মুতে দেয়, ব্রিজের কোনায় মুতে। ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন, জোরে কর। ব্রিজে মুতে। আপনি কোন দল করেন না করেন আমি জানি না, আমি এখানে দল বেদলের কথা আসতেছি। পদ্মা সেতু হইল, একজনে যে মুতে দিল। না না, ওর আকলের ভিতরে শয়তানে কিভাবে পেশাব করছে আপনি চিন্তা করেন। পদ্মা সেতুটা এটা আপনাদের জন্য কিছু না, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা স্বপ্ন। ওই পদ্মা সেতুর ওই সেতুটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমি আপনাকে ভাষায় বোঝাইতে পারবো না। দাউদকান্দের সেতু আপনাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, আমাদের কাছে পদ্মা সেতুটা এরকম গুরুত্বপূর্ণ। এখন যদি দাউদকান্দের সেতু পুরোটা ভেঙে যায়, তাহলে কুমিল্লা ঢাকা থেকে বিচ্ছিন্ন হবে। বিচ্ছিন্ন হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ হবে, আসা যাওয়া আমাদের চরমভাবে বিঘ্ন করবে। কথা ঠিক কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ। যে সে যেই বানায়, আমার কথা যে সরকারি বানাইছে, এটা আমাদের একটা সম্পদ। রাস্তা বানাইলো কুমিল্লার আপনাদের চট্টগ্রাম পর্যন্ত 4 লেন, যে সরকারি বানায়, আমার কথা এটা না, আমি রাজনীতি করি না, যেই বানাই। এখন আপনি যা যদি রাস্তা খুঁতেন, রাস্তা ভেঙে ফেলান, যে না এটা এই দলে বানাইছে, আমি এটা রাখতাম না, ভেঙে ফেলাবো, তাহলে এটা চলবে না। কিন্তু এই রাস্তাটা আমাদের একটা সম্পদ। কথা ঠিক কিনা? তো পদ্মা সেতুতে যেই বেটা যায় পেশাব করলো, ও কতটা হীন এবং বদচরিত্রের পরিচয় দিয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমাদের অ্যাটিটিউড, চিন্তা চেতনা, মনস্তাত্ত্বিক অনেক বড় নিম্নমানের চেতনা। এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে উন্নত মনের হতে হবে এবং ব্রড মাইন্ডেড হতে হবে। উন্নত মনের চিন্তা চেতনার দিকে আমাদের আগে আসতে হবে। এই পদ্মা সেতুটা কতটা গুরুত্বপূর্ণ আপনাকে বুঝাই। এই পদ্মা সেতু পার হওয়ার জন্য আমি সারা রাত্র ওই ঘাটে বসে থাকছি। এবার বুঝে, আমার জীবনের বহু রাত ওই ঘাটে পার হয়েছে। স্ত্রী পুত্র পরিজন নিয়ে ঈদে যাব, 24 ঘন্টা লাগছে শুধু বাচ্চা কাচ্চা নিয়ে ঘাটটা পার হইতে। 24 ঘন্টা। আপনি বুঝেন আমার বাচ্চাদের অবস্থা কেমন হয়েছিল, আমার স্ত্রীর হালত কেমন হয়েছিল। একটা মহিলা মানুষ, শুধু আমি না, আমার স্ত্রী সহ আরো হাজারো লক্ষ মানুষের স্ত্রী, বোন, মা অবস্থিত। কোথায় বাথরুম করবে,
কোথায় পেশাব করবে, কোথায় তারা যাবে। আপনি বুঝেন তো এই সময় একজন মানুষের জন্য কি একটা মানে সমস্যার সৃষ্টি হতে পারে। তো এগুলি আমরা ফিল করছি। ওই ঘাটেই বহু মানুষের জীবন চলে গেছে, রোগী পার হতে পারে। ওই ঘাটেই অনেক যুবকের স্বপ্ন নষ্ট হয়েছে, বিদেশ আসতে পারে না, বিমান ফেল করছে। ওই ঘাটে অনেকের পরীক্ষার শেষ হয়ে গেছে, পার হতে পারেনি, সে পরীক্ষা দিতে পারেনি। তা আমি এটা আপনাকে বুঝাইতে পারবো না। এটা দীর্ঘ বছর, 1-2 বছর না, বছরের পর বছর, হয়তো 30 বছর, না হয় 20 বছর এরকম চলছে। তো এটা আমাদের একটা স্বপ্ন। তো যে বেটা পেশাব করলো বুঝতে হবে যে ওর মনস্তাত্ত্বিক সমস্যা, আর ওরা যারা পেশাব করেছে তাদেরও মনস্তাত্ত্বিক সমস্যা। এটা দল বেদল আমি বুঝি না, আমি ব্যক্তি কেন্দ্রিক হিসেবে বলতেছি। এটা আমাদের একটা সম্পদ। এই রাস্তা বলেন, সরকারি স্থাপনা বলেন, আপনাদের রাস্তা বলেন, আপনার বাড়ির কাজ বলেন, বিদ্যুৎ বলেন, সরকারি স্থাপনা, এগুলি কিন্তু কোনো সরকারের না, এগুলি আমাদের সম্পদ। কি কথা কন না কেন? এটা কোনো সরকারের না, এটা আমাদের জনগণের সম্পদ। এগুলি আমার টাকা, আপনার ট্যাক্সের টাকা, আপনার টাকা। আপনি কি ভাববেন আমি নিজেই বছর 10 লক্ষ টাকা ট্যাক্স দিচ্ছি? বলে হুজুর আপনারও ট্যাক্স দেন? হ্যাঁ, আমিও নিজে দিচ্ছি। সরকার পাবে, এটা জনগণের হক, এটা আপনার হক, আমি কেন দিব না? আমি বলছি আমি 1 টাকা হলে 1 টাকা দিতে হবে, কারণ আমি মানুষের হক মেরে দিয়ে কবরে যাবো কেন? আমি এটা মেরে দিয়ে আমার সম্পদ সন্তানদের দিয়ে চলে যাব, সন্তান ভালো হবে না। একটা কথা মনে রাখবেন, আপনি মানুষের হক মেরে দিয়ে হারাম উপার্জন করিয়া যে সন্তান এবং স্ত্রী এবং নারী কন্যার জন্য রেখে যাবেন, ওরা কিন্তু মানুষ হবে না কোনোদিন। আপনি দেখবেন আমার দেশের যারা গরিব মানুষের হক মেরে খায়, রাষ্ট্রের অর্থ মেরে দিয়ে যারা বিদেশে চালান করে, ওদের ছেলেরা হয় বেহায়া হয়, ওদের মেয়েরা হয় দাউস বেহায়া হয়, অন্য বেটার সাথে নষ্টি ফষ্টমি করে, ওদের ছেলেরা মদ গাঁজা খাইয়া মরে, ওরা জীবনে শান্তি পায় না। একই কথা কন না, কখনোই শান্তি হয় না। ওদের সন্তানরা ওদের বাপরে জুতা দিয়ে পিটা। আল্লাহর কসম করে বলতেছি, এগুলি সাক্ষী, এগুলি আমি আপনারে বুঝাইতে পারতাম না। এই জন্য মানুষের হক, বান্দার হক আর অবৈধভাবে সম্পদ অর্জন করে কেউ কোনোদিন সুখী হইতে পারে? অবশ্যই পারবে, অসম্ভব, এটা অসম্ভব, সে পারবেই না। তো খুব মনোযোগ দিন। এই কথাগুলি আমি আপনাদেরকে বলতে বলতে অনেক দূর পর্যন্ত বলে ফেলছি। দেখেন, কোনো দলের দিকে আমাকে নিসবত করবেন না। আমি কোনো রাজনীতি আগে থেকেও নাই, ওগুলো আমি করিও না, আর আমি পছন্দ করি না। কারণ আমি একটা অন্য দিলের মানুষ। আমি সকালবেলা ঘুম থেকে উঠি নিশ্চিন্তায়, ঘুমাইতে যাই নিশ্চিন্তায়, আল্লাহি এবং বিল্লাহি। এই মুহূর্তে এবং আগের মুহূর্তে কোনো মানুষের জন্য ক্ষতি করা, কোনো মানুষকে অপমান করা, অপদস্থ করা, এই চিন্তা চেতনা আমি আমার মাইন্ড থেকে সরিয়ে ফেলে দিয়েছি। আমি ঘুমাইতে যাই আল্লাহর রাস্তে, যে ঘুম থেকে উঠবো কোনো গ্যারান্টি নেই, ঘুম থেকে উঠার পরে পরবর্তী মাহফিলে যাব কোনো গ্যারান্টি নেই। এই চিন্তা চেতনা করে আমি রাস্তায় চলি। আমার অন্তরে কোনো সময় আসে না কোনো মানুষের হক নষ্ট করব, কোনো মানুষের ক্ষতি করব। এই যে সুন্নি আলেমরা, এই যে বাংলাদেশে আলেমরা দেখবেন একজন আরেকজনের সাথে গুতাগুতি করে, কি আছে না ভাই? একজন আরেকজনের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগছে। আচ্ছা, আমার একটা ভুল হতেই পারে, কি কথা কন না কেন? হতে পারে না? হতে পারে। তার জন্য কি আরেকজন এই ভুলটারে নিয়ে খুব বাহাবা দিবে, আমি খুব জ্ঞানী, খুব জ্ঞানী? এগুলি তো ইতরের নিম্নমানের পরিচয়। কথা কন না কেন? এগুলিকে আমি ইত্রামি এবং ছোট লোকই মনে করি। একটা ছোট লোক, আমার মা, আমার পরিবার এগুলি আমাকে শিখাই নাই কোনোদিন। আমি আমার বাচ্চাদেরকে এগুলি কোনোদিন শিখাই না, আমার সন্তানদেরকে এগুলি শিখাই না, আমার স্ত্রীকেও কোনো সময় শিখাই না। আমি আমার স্ত্রী কোনো সময়, যদি মহিলা মানুষ তো ডান বামে সাবধান, আল্লাহ তোমাকে স্বামী দিয়েছে, তোমাকে বাংলাদেশের 10 জন এই তোমার স্বামীর মতো এরকম বাংলাদেশে 100 জন বক্তা আছে, তার ভিতরে একজন তোমাকে দিছে। আল্লাহ তোমাকে সম্পদ দিছে, না চাইতে আল্লাহ তোমাকে ঘরের মধ্যে ভালো ভালো খাবার, ভালো জিনিস আল্লাহ তোমার পাঠাইতেছে। তোমার হাত যেন দানের জন্য প্রশস্ত থাকে, কোন গরিব মানুষ যেন আমার দরজা থেকে মাহরুম না হয়, তাহলে আল্লাহর কাছে তুমি দায়ী থাকবা। আমার দরজা থেকে কোনোদিনও কোনো গরিব মানুষ মাহরুম হলে তুমি দায়ী থাকবা। আমি বাড়িতে থাকি না, তুমি দায়ী থাকবা। আমি এটা কিয়ামতের ময়দানে দিব না, তোমাকে দিতে হবে। আমার আব্বারও নির্দেশ হলো আমার মার প্রতি, যে আমার দরজা থেকে কোনো ভিখারি যাতে কখনো মাহরুম না হয়ে যায়, যে কোনো অবস্থাতেই, যে কোনো পরিস্থিতিতেই ভিখারির হাত যেন শূন্য না যায়। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত,
তোমরা জানো কিয়ামতের ময়দানে কে নিকৃষ্ট হবে, কে উৎকৃষ্ট হবে? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ রাসূল বলেন উম্মত, কিয়ামতের ময়দানে ওই লোকটা নিকৃষ্ট হবে আল্লাহর কাছে, কোন জাঞ্জাকারী, কোন অভাবী, কোন মিসকিন, কোন ক্ষুধার্ত এসে তার দরজায় হাত পাতলো কিছু চাওয়ার জন্য, জাঞ্জা করলো, আল্লাহর হস্তে আমাকে কিছু দেন, আমি অভাবী, আমি ক্ষুধার্ত, আমি মিসকিন। আর সে সত্যিকারের অভাবীকে সে তাড়িয়ে দিল, কিছু না দিয়ে বিদায় করে দিল। কিয়ামতের ময়দানে এই লোকটা আল্লাহর কাছে নিকৃষ্ট হবে। আর উৎকৃষ্ট হবে ওই লোকটা, সে কোনো জাঞ্জাকারী এসে, কোনো অভাবী মিসকিন এসে তার কাছে কিছু চাইলো, সে কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করলো। কিয়ামতের ময়দানে এই লোকটা হবে উৎকৃষ্ট। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? আমাদের মাইন্ডেড চিন্তা। আমি আগে ওরকম ভুল ধরাধরির মধ্যে গেছিলাম, পরে আমি কোরআনের আয়াত পড়লাম, তোমরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো হিকমতের মাধ্যমে এবং সুন্দর শব্দমালা দিয়ে। এই আপনি আমার দিকে তাকান, আমরা অনেক সময় ওয়াজে উঠে আরেকজনকে গালিগালাজ করি, প্রতিপক্ষকে গালিগালাজ করি, হুমকি ধামকি দিই, ধামক টমক দিয়ে থাকি। এগুলি আসলে অবাঞ্ছিত। বলে হুজুর কারণ কি? রাসূল কারীমকে আবু জেহেল আঘাত করছে, আবু লাহাব আঘাত করছে, উতবা সাইবা আঘাত করছে। জীবনে আল্লাহ রাসূলের কোন হাদিসে, কোন তারিখে, কোন সিরাতে, কোন কিতাবে দেখছেন রাসূল আবু জেহেল নিয়ে কটূক্তি করছে? আসতে বললেন কেন? জোরে বলেন। কখনোই পাবেন কোথাও নাই। কোন প্রতিমা নিয়ে, কোন ধর্মের আইন বিধান নিয়ে রাসূল কটূক্তি করছেন? পাবেন না। হিন্দু তার ধর্ম করতেছে, করতে থাক। বলে আপনি কি অনুমতি দিচ্ছেন? না, আপনি তাকে আপনার ধর্ম সঠিক এটা যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে তার সামনে উপস্থাপন করে তাকে শালীনতার সাথে, মহব্বতের সাথে, আপনার ইনসাফ দিয়ে, সততা দিয়ে, ন্যায়পরায়ণতা দিয়ে, ইসলামের সৌন্দর্য দিয়ে আপনি তার সামনে উপস্থাপন করেন যে আমার ধর্মটাই সঠিক। কথা কোন ঠিক না বেটে? আপনি যদি তাকে কটূক্তি করেন, সে জীবনেও আপনার ধর্ম সম্পর্কে ভালো জানবে না। আমি ত্রিপুরায় গেছি, ত্রিপুরার এসপি আমার ওয়াজ শুনে, আমি স্টেজে হাজার হাজার মানুষ, ত্রিপুরার মাহফিল, এসপি সাহেবও আসছে। এসপি সাহেবের কাছে অনুমতি আনতে গেছে, বলে নাম কি? আমার নাম দেওয়ার পরে এসপি সাহেব ইউটিউব থেকে বলতেছে এই হুজুরের ওয়াজ তো আমিও শুনি। একজন হিন্দু, সে বলতেছে আমিও শুনি। বলে কারণ কি? তার কাছে একটা ক্লিপস গেছে, আমার একটা ওয়াজ আছে টিকটকে ভাইরাল হয়েছিল। আমি বলছিলাম ও মুসলমান, কোন হিন্দুকে আঘাত করবেন না, কোন নিরপরাধ হিন্দু মেয়ের ইজ্জতে হাত দিবেন না, তাকে ডিস্টার্ব করবেন না, কষ্ট দিবেন না, তার অর্থ মেরে খাবেন না, তাকে ধোঁকা দিবেন না। কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে বিচার দিবে, আর আপনার নবী তার কাছে ছোট হবে, কারণ আপনি আখেরি নবীর উম্মত। সে বিচার দিবে, আল্লাহ তোমার আখেরি নবীর উম্মত আমার সাথে এই কাজ করেছে। এই ক্লিপসটা তার কাছে খুব ভালো লাগছে। সে বলছে এই হুজুরকে দাওয়াত দিবেন, হুজুর আসবে, কোনো চিন্তা নেই, আমি অনুমতি দিয়ে দিলাম। তো শোনেন, আদর্শ আর ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। কথা কন নাকি ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে যেন রাসূল কারীমের উত্তম চরিত্র এবং আদর্শ কলিজার ভিতরে রাখার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, মূল আলোচনায় ফিরে যাই। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, নবীজি আনসারীকে ডাক দিয়ে বলেন আনসারী, তোমার ঘরে না একটা মেয়ে আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। মেয়েটাকে কি তুমি বিবাহ দিবা? আনসারী বলেন হ্যাঁ ইয়া নবী আল্লাহ, বিয়ে দিতে চাই। আনসারী চিন্তা করলো, হুজুর আপনি যদি বিয়ে করেন আমার জীবনের পরম সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মেয়েকে বিবাহ করবে, জুলাইবিবের সাথে আমার মেয়ের বিবাহ দিতে চান।
আমার স্ত্রী আছে, মেয়ের মা আছে, মেয়ের মায়ের সাথে পরামর্শ ছাড়া সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। যেই সাহাবী কিছুক্ষণ আগে বিয়ে দিতে চাইলো, সেই সাহাবী জুলাইবিবের কথা শোনার সঙ্গে সঙ্গে তার মন বেজার হয়ে গেছে। কারণ আপনি সম্ভ্রান্ত পরিবার যদি হন, আপনার মেয়েকে আপনি এমন একজন সন্ন ছাড়া, যার বংশের পরিচয় নাই, দেশের ঠিকানা নাই, বাড়ির ঠিকানা নাই, কিছুই নাই, আপনি কখনো তার সাথে মেয়ের বিবাহ দিবেন না, এটাই বাস্তবতা। সাহাবীর মন বেজার, চলে গেল বাড়ি। শুনছো মেয়ের মা, আল্লাহর নবী তোমার মেয়ের বিবাহের পয়গাম আল্লাহর নবী দিয়ে দিছেন। মহিলা খুশি, রহমতের নবী আমার বিবাহের পয়গাম দিয়েছে, আমার মেয়ের বিবাহের পয়গাম দিয়েছে। আল্লাহর নবী যদি আমার মেয়েকে বিবাহ করে, তাহলে আমার চরম সৌভাগ্য হবে, আমার অত্যন্ত বিরাট বড় সৌভাগ্য। রাহমাতুল লিল আলামিন আমার মেয়ের বিবাহ করবে। ওই পুরুষ সাহাবী ডাক দেখাই, বিবি নবী বিয়ে করতে চায় না। সাহাবী জুলাইবিবের ব্যাপারে বিবাহের পয়গাম দিয়েছে। মহিলা ডাক দেখে, আল্লাহর কসম, ওই জুলাইবিবের সাথে আমি মেয়ের বিবাহ দেব না। আল্লাহর কসম, এই জুলাইবিবের সাথে আমি মেয়ের বিবাহ দেবই না। এটা স্বর্ণ ছাড়া একটা ছেলের সাথে গরিব দুঃখী বামন বেঠে নিগ্রো কালো কি করে আমার এই মেয়েকে এই ছেলের সাথে বিবাহ দিতে পারি? এটা কি হয়? তো মেয়েটা ঘরের ভিতর থেকে শুনতেছে। মেয়েটা অন্দরমহল থেকে বাবা মার রুমে আসছে, এসে বলতেছে, ও মা, ও বাবা, তোমরা বলো কি নিয়ে তোমরা কথা বলতেছ? মহিলা বলতেছে, মা রে, আমার রসুল তোমার বিবাহের পয়গাম দিয়েছে সাহাবী জুলাইবিবের জন্য। তুমি তো জানো ছেলেটা নিগ্রো কালো বামন বেঠে এবং খুবই দরিদ্র, বংশ পরিচয়হীন। এই ছেলের সাথে তোমাকে কি করে বিবাহ দেব? তখন মেয়েটা ডাক দেখায়, মা, এ আব্বা জান, আপনাদের কলিজার মধ্যে সাহস কি করে হয়? রাহমাতুল লিল আলামিন আমার বিবাহের পয়গাম দিয়েছে, আমার জন্য নবী স্বামী পছন্দ করেছে। এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? কি বুঝলেন? সাহাবীরা জীবনের সব কিছু থেকে রাসূলকে প্রাধান্য দিত। আমরা সুন্নিরা আকীদায় বলেন, ঈমানে বলেন, কাজে বলেন, ভালোবাসায় বলেন, কর্মে বলেন, দেখায় বলেন, আমরা সব কিছু থেকে আমরা রাসূলকে প্রাধান্য দেই। এজন্য নবীর ইজ্জতে, রাসূলের সম্মানে, রাসূলের মহান মর্যাদায় কেউ চুল পরিমাণ ছোট আর খাটো করে দেখলে আমরা অন্তত কলিজা থেকে বরদাস্ত করতে পারি না। কথা কোন ঠিক কিনা? এজন্য অনেক ভাইরা বুঝুক আর না বুঝুক, আমাদেরকে বেদাতি, শিরিকি, মাজার পূজারি, পীর পূজারি এই সমস্ত শব্দ অস্ত্র ব্যবহার করে সমাজ আমাদেরকে ছোট করার চেষ্টা করে। প্রিয় ভাই, আপনাকে বলতেছি, সমাজে আপনি ছোট করতে পারবেন, কিন্তু আল্লাহ রসুলের দরবারে ছোট করে করার কোনো সুযোগ। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, ওই মেয়েটা ডাক দিয়ে বলে, মা এবং আব্বা যান, তাড়াতাড়ি যান, আল্লাহ রসুলের দরবারে যায় বলেন এই বিবাহে আমি রাজি হয়ে গেলাম। সাহাবী দৌড়াই গেছে, হুজুর আমার মেয়েটা বিবাহে রাজি, দয়া করে দিন তারিখ নির্দিষ্ট করেন, বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহর নবী জুলাইবিবকে বলেন, জুলাইবিব তুমি বিবাহের সামরা জোগাড় করো। একজন নিঃস্ব দরিদ্র মানুষ
অনেক কষ্ট করে সামানা জোগাড় করলো। বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হলো, ইজাব কবুল হয়ে গেল। জুলাইবিব জীবনে কোনোদিন মেয়েটাকে দেখে নাই, আর মেয়েটাও কোনোদিন জুলাইবিবকে দেখে নাই। কি সুন্দর পবিত্র বন্ধন! পৃথিবীতে এরকম বন্ধনগুলি খুব বিরল। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, বিয়ের দিন তারিখ ইজাব কবুল হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী খেজুর খাওয়াই দিলেন সবার মধ্যে। নবীর জমানায় বিবাহের ব্যবস্থাটা মসজিদের মধ্যে হতো, আর বিবাহ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী খেজুর খাওয়াইতেন। ওদেশে তো মিষ্টি ছিল না, মিষ্টান্ন স্বরূপ খেজুর খাওয়াই দেয়া হতো। আর আল্লাহর নবী বলতেন, ও আমার উম্মতেরা, তোমরা বিবাহের অলিমা খাওয়াবা, একটা ছাগল জবাই করা হলো তোমরা অলিমা খাওয়াই দিবা। অলিমা খাওয়াবেন। বিবাহ শেষ হয়ে যাওয়ার পরে গরু পারেন, খাসি পারেন, জবাই করে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে দাওয়াত করে খাওয়াই দিবেন। কিন্তু তার মানে এটা না টেবিল পাইতে আবার বসে থাকবেন, এই সিস্টেম নাই। টেবিল পাইতে বসে থাকবেন যে কে কি আনছেন দিয়ে জমা করে যান, সিস্টেম টেলিস্টেম। আর আমাদের দেশের বিয়ের কথা তো বলে লাভ নাই, অর্ধেক বিয়ে আর অর্ধেক বেহায়া পড়া। বউ হলো আরেকজনের, নাচে আরেকজনের, সারা রাত্র নাচে। হ্যাঁ, এই সারা রাত্র ওদের জ্বালায় আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না। এই ড্যাক্সের উচ্চ আওয়াজে বাজাই দিয়ে এই গ্রামের সারা এই শহরের অঞ্চলের ভিতরে একবার তুফান উঠে ফেলেছে। এগুলি হলো অসুস্থ মস্তিষ্কের। কি কথা কন না কেন? এগুলো সুস্থ মস্তিষ্কের না, এগুলো অসুস্থ। এই সমাজের কীট মুকাই দিই, এগুলো অসুস্থ। অসুস্থ না হইলে সারা রাত 3টা বাজতেছে তখন সেরাসেরি বেটাবেটি নাচতেছে। শয়তান কোথাকার, এগুলি অসুস্থ। সমাজ থেকে সমস্ত ঝাড় পোকা তেলা পোকা ঝাইরা পরিষ্কার করে দিতে হবে। এই কথা কর না কেন? জোরে বলেন, হাত উঁচু করে বলেন, ঠিক কিনা? এগুলো অসুস্থ। আজকে শহর থেকে বলে গেলাম এগুলো অসুস্থ। এগুলো 14 পুরুষ অসুস্থ। তারা হলে আর 10 জনের এই মানুষের ঘুম নষ্ট করিয়া এই সারা রাত আনন্দ করতে কে নিষেধ করছে? আপনি দিনে করেন, রাত 10টা পর্যন্ত করেন। এরপরে যাই আপনি ড্যাক সেট বাজাই দেয় হুকু হুকু কুকু কুকু, কি একটা অবস্থা! লেডা লেডি, পুলা পুলি, এই সব। কুত্তাও মাঝে মধ্যে চিন্তা করে, হারি ওরা মানুষ হয়েছে কে? কুত্তাও চিন্তা করে ওরা মানুষ হয়েছে কে? আমরা কুত্তা আর জীবনে কোনোদিন এই চিন্তা করিনি ওরা মানুষ হয়ে এটা করতেছে কে? বুঝতে পারছেন? এই কষ্টের সাথে কথা বলে আজকে বললাম। আহা, রাসূল কারীমের বিবাহর পদ্ধতিটা কত সুন্দর ছিল। আল্লাহর নবী সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ইজাব কবুল, বিয়ে কমপ্লিট। স্ত্রী নিয়ে যাবে, সংসার হবে, স্বপ্ন তার বিরাট। ঠিক বিবাহের মজলিস থেকে নবী ঘোষণা দিলেন, তোমরা আমার সঙ্গে জিহাদের ময়দানে কারা যাবা আসো। যুদ্ধের দামামা বেজে গেছে। সেই দিন যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক ছিল না, অর্থাৎ আল্লাহর নবী জোর করতেন না তোমাকে আসতেই হবে। আল্লাহর নবী স্বাধীনতা দিয়ে দিতেন, কে যাবা আসো। খুশি মনে অনেকে রওনা দিতেন। সাহাবী জুলাইবিবের চিন্তা এসে গেল, আমি নবীর জন্য সংসার পাইলাম, নবীর জন্য জীবন পাইলাম, নবীর জন্য ঈমান পাইলাম, নবীর জন্য আল্লাহ চিনলাম, নবীর জন্য ইসলাম পাইলাম। আল্লাহর নবীর জন্য এই মদিনার সুন্দরী মেয়ে আমাকে বিবাহ করতেছে। সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করতে পারলাম, আমি দিনহীন একেবারে দরিদ্র। আমি স্ত্রী নিয়ে শ্বশুর বাড়ি কাটাবো, নতুন সংসার হবে আমার। না না, আমার এই দুনিয়ার সুখ আর শান্তি আর এই শ্বশুর বাড়ির মজা এইগুলি আমার আর দরকার নাই। সাহাবী জুলাইবিব চলে গেলেন জিহাদের ময়দানে। একটা নজরও নিজের স্ত্রীকে দেখার চিন্তাও করেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরা মুসলিম, নবীকে ভালোবেসে গেছে তারা।
কুমিল্লাবাসী, এদের ভালোবাসার তুলনা হয় না। যুদ্ধের ময়দানে চলে গেল সাহাবী জুলাইবি। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন এবং তাফসীর ইবনে কাসিরের ভিতরে বিস্তারিত আসছে, আল্লাহর নবী সাহাবী জুলাইবি চলে গেলেন, প্রচন্ড যুদ্ধ হলো, যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যতজন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলি একত্রিত করো, আমরা এখানে দাফন কাফন করে আমরা চলে যাব। শহীদ যারা হয় তাদের কোনো গোসল দেওয়া হয় না। হযরতে সাহাবা একরাম সব শহীদদেরকে এনে কাতার করে শোয়াই দিয়ে রাখলেন। কবর খনন করা হলো। আল্লাহর নবী সবার চেহারা এক নজর করে দেখতে লাগলেন। সবাইকে দেখার পর আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তোমরা কি সবার লাশ এখান থেকে ময়দান থেকে আনছো? সাহাবীরা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবার লাশ আনছি। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরা, সবাই আনছো, কিন্তু আমার জুলাইবির লাশ কোথায় আছে বলো? আমার জুলাইবি কোথায় বলো? সাহাবীরা বলেন, ইয়া নবী আল্লাহ, সারা ময়দানের মধ্যে খুঁজছি, জুলাইবিবকে খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহর নবী বলেন, তাড়াতাড়ি খোঁজো, তন্ন তন্ন করে তালাশ করো, আমার জুলাইবিবকে কোথায় পাওয়া যাবে দেখো। সাহাবীরা ময়দানের এক পাশে যায় দেখলেন 7টা কাফেরের লাশ এক জায়গায় স্তূপ হয়ে পড়ে আছে। ওই স্তূপের নিচে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু পড়ে আছেন শহীদ হয়ে। উনি বেঠে, ছোট মানুষ বিদায় উনাকে দেখা যাচ্ছিল না। সাহাবীরা টেনে বের করে নিয়ে আসলেন, ওই লাশ কাঁধে করে নিয়ে আসছে, আল্লাহর নবীর সামনে রেখে দিলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবীরা বললেন, হুজুর, 7 জন কাফেরকে জাহান্নামে একা পাঠাইয়া জুলাইবি শহীদ হয়ে ময়দানে ঘুমিয়ে গেছে। সেই যুদ্ধে বড় বীরত্ব দেখিয়েছে ইয়া রাসূলুল্লাহ। যেই 7 জন কাফেরের নিচে পড়েছিল, ওই 7টা কাফেরকে সে নিজেই হত্যা করেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বললেন, সাহাবীরা রে, তোমরা কবর খনন করো, সবার লাশ তোমরা কবরে রাখবা, আমি নবী নিজে কাঁধে করে আমার জুলাইবিবকে কবরে নিয়ে যাব। আমার জুলাইবি ছোট্ট কাল থেকে আমার কাছে লালিত পালিত হয়েছে। আহলে সুফা সাহাবী, দরিদ্র নিঃস্ব, বংশ পরিচয়হীন, বেঠে বাবুর, দুনিয়ার মানুষ কেউ তাকে পছন্দ করত না। আমি নবী তাকে মদিনার সুন্দরী নারী দেখে বিয়ে দিলাম, বাসর ঘরেও যাই নাই। আমার জুলাইবি আজকে জিহাদের ময়দানে আমার সঙ্গে শহীদ হয়ে ঘুমায় গেল। সাহাবীরা, তোমরা সবাইকে দাফন করবা, আর আমি নবী নিজে কাঁধে করে আমার জুলাইবিবকে কবরে নামাইব। একবার চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও
হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। এইভাবে সাহাবীরা ভালোবেসে বেশি পৃথিবীতে নিদর্শন তৈরি করে গেল। জুলাইবি প্রমাণ করে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনারা শুধু ভালোই বাসি না, জীবন দিয়ে প্রমাণ করে গেলাম আপনি নবীরে ভালোবাসি। ভালোবাসি না নবী গো, জীবনের সব সুখ আর দুনিয়াকে এক পাশে রেখে আপনাকে ভালোবাসার প্রমাণ আমি দিয়ে গেলাম। এরকম রাসূলের দরবারে অসংখ্য সাহাবী জীবন উজাড় করে করে ভালোবাসা দিয়ে গেলেন। আপনারা বারবার বলেছেন হুজুর হযরত বেলালের ওয়াজ আমাকে শোনাবেন। আমি বেলালের ওয়াজ কানা বহুগুলি কিতাব থেকে এক জায়গা করেছি। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি আশিফা ওয়াস সাকামের মধ্যে লিখেছেন। ইমাম সামহুদি আল আফাউল আফার মধ্যে লিখেছেন। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখেছেন। ইমাম আউজাইলাই নাসমুর রায়ার মধ্যে লিখেছেন। ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লিখেছেন। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে এই কাসাস এই ঘটনাখানা লিখেছেন। বেলাল নবীকে কি করে ভালোবাসতো। আহা, কালেমার দাওয়াত দেওয়ার পরে হযরত বেলাল কালেমার দাওয়াত কবুল করলো। শুনেন, কৃতদাসদের দাম সেই দিন সমাজে মূল্যহীন ছিল। শুধু কালেমা পড়ার অপরাধে সেই দিন বেলালকে মারা হলো। প্রচণ্ড মার, এত পরিমাণে তাকে মারা হয়েছিল। পিঠের চামড়া গোশতগুলি উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল বেলালের। কুমিল্লার মুসলমান, রাত্র গভীর, আমি জানি প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, আজ একেবারে বেশি পরিমাণে শীত। অন্য দিন থেকে আজকের শীতের প্রকোপটা বেশি। তারপর আপনারা হাজার হাজার মুসলমান বসে আছেন, এখনো রাত্রি গভীর ফিরে চলে যান নাই একটা আলোচনা শোনার জন্য। কারণ এই আলোচনাটা এতই গভীরের আলোচনা, যদিও এটা একটা কাসাস একটা ঘটনা, তারপরও আলোচনার খুব মজবুত দীর্ঘায়িত আলোচনা এবং খুব মজবুতি আছে। আমি পাঠ পাঠ করে ব্যাখ্যা করে বুঝাই দিয়ে যাব। আজ আল্লাহর নবীর সাহাবী দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার সহ্য করেছেন কাফেরদের। আপনি বুঝতেই পারতেছেন, মরুভূমির মধ্যে তাকে নিয়ে যাওয়া হতো, হাত পা গুলি বেঁধে মরুর মধ্যে চিৎ করে ফেলাইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ধরে রাখতো, রেখে চলে আসতো। প্রচন্ড গরমে লু হাওয়া, আহারে বাতাসে বাতাসে বালিগুলি লেগে লেগে ফুসকা পড়ে গা হতো। পিঠের মধ্যে বেলালকে চাবুকের আঘাত করা হতো। ফিনকি মেরে মেরে চামড়া গোশতগুলি ফেটে ফেটে রক্ত পড়ত। বেলালের কঠিন অত্যাচার যখন চলত, কোনো উচ্চারণ ছিল না বেলাল। মা বলেও কাঁদে নাই, বাবা বলেও কাঁদে নাই, শুধু একটা আলো একটা আওয়াজ বেলালের জবানে ছিল, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর একত্ববাদের প্রতি, রাসালাতের প্রতি কঠিন ঈমানি পাহাড়ের মতো বেলাল দৃঢ় ছিলেন। উহুদ পাহাড় যেমন শক্ত, বেলালের হৃদয় কালেমার জন্য এরকম শক্ত। পিঠের চামড়া চলে গেল, বুঝতেই পারেন মাসের পর মাস কোনো ওষুধ তাকে ব্যবহার করতে দেওয়া হতো না। শরীরের ব্যথায় কত রজনী বেলাল ঘুমাইতে পারে নাই, কত রাত নির্ঘুম কেটেছে বেলালের, কতদিন ক্ষুধার্ত থেকে অজ্ঞান হয়ে পড়ে থেকেছে।
মনিবকে বলতো, মনিব আমাকে একবারে জানে মেরে ফেলে দাও। মনিবের আচরণ ছিল একটাই, বেলাল কালেমা সারবি জীবন পাবি। বেলাল বলতো, মনিব রে জীবন চলে যাবে, যে সত্য কালেমা গ্রহণ করেছি এটা কখনো ফিরে যাবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। প্রিয় হাজিরিন, আবু বকর সিদ্দিক করুণ অবস্থা দেখি বেলালকে কিনে নিয়ে আসলেন, আজাদ করে দিলেন। নবীজি হিজরত করে মদিনায়, বেলালও মদিনায় চলে গেল। আজানের প্রবর্তন হলো, যে বর্তমানে আজান আপনারা দেন, এই আজানের প্রবর্তন হওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আজকে কেউ আজান দিবে না, আমার মসজিদের মুয়াজ্জিন আমার বেলাল হবে। কুমিল্লার মুসলমান শিক্ষাগত যোগ্যতা দিয়ে নবী মুয়াজ্জিন বানাই নাই, সৌন্দর্য দিয়ে দাউদি কণ্ঠ বেলালের ছিল তাও না। দাউদি কণ্ঠ বেলালের ছিল তাও না। আরে অর্থবিত্ত সম্পদ আর জ্ঞান গরিমার জন্য না, একটা কারণে মুয়াজ্জিন কালেমার জন্য বেশি মার খাইল। আর কলিজা থেকে রসুলের মোহাব্বত কখনো যায় নাই, কারণ বেলাল কিন্তু কালেমা পড়ছেন নবী দেখে, অতএব রসুলের মোহাব্বত তাদের কলিজার মধ্যে বেশি ছিল। কি কথা বলেন, ঠিক না বেঠে? আজান দিতেন ৫ ওয়াক্ত, দীর্ঘদিন আজান আজান দিলে নবী নামাজ আসতো, সাহাবীরা মসজিদ ভরে যাইতো। এত বড় মুয়াজ্জিন কখনো আর হবে না, এত বড় ইমাম আমার নবীর মতো কখনো আর নাই, কখনো হবে না। সাহাবীদের মতো দাবি মুসল্লি কোথাও আর হবে না। নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, বহুদিন পার হলো। বুঝতেই তো পারছেন, আমার নবীর বিরহ বেদনা উস্তুনে হান্নান নামক একটা কাঠ সহ্য করতে পারে নাই। যেখানে একটা কাঠি সহ্য করতে পারে না, সেখানে সাহাবীরা কি করে সহ্য করবে? আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মহিলারা কান্না করে, বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিল। আহা, সাহাবী কেউ নির্বাক হয়ে বসে আছে। 2 দিন 3 দিন পর্যন্ত সাহাবীদের খাওয়া দাওয়া নাই। মদিনায় রান্না বান্না এক পর্যায়ে বন্ধ হয়ে গেল। নবী নাই, হযরত ওমর তলোয়ার টেনে বের করছে। সাহাবীরা নবী মরে গেছে কথা বললে একবারে গলা কেটে ফেলব। বুঝতেই পারছেন, বিরহ বেদনা সহ্য করতে না পেরে সাহাবীদের হালত কত কঠিন পর্যায়ে চলে গেল। বেলাল নির্বাক, আমি আর কাউরে আজান শোনাবো না, আমি যারই আজান শোনাইতাম সেই আজকে নাই। আজান দেওয়ার পরে যারে নামাজে পাইতাম সে নাই। আমি যার পিছনে একামত দিছি সে আজকে নাই। আমি যার পিছনে ইক্তেদা করেছি সে আজকে নাই। আমি আজান দিলে যে ইমামতি করতো আজকে সে নাই। আমি কার জন্য আজান দেব? বেলাল আজান বন্ধ করে দিলেন। বহুদিন পার হলো। দেখবেন মা সন্তান মারা গেলে মা কবর দেখে দেখে বসে বসে মা কাঁদতে থাকে।
সন্তানের বিছানায় বসে বসে মা কাঁদে, সন্তানের জামা ধরে ধরে মা কাঁদে। কারণ সবাই সন্তানকে ভুলে যায়, আব্দুল করিমকে সবাই ভুলে গেছে, মা ভুলতে পারে নাই। ছেলের কবরটা, করিমের কবরটা দেখে দেখে মা রাস্তা দিয়ে যাওয়ার সময় কাঁদে। করিমের প্রতি বন্ধুদের মায়া হয়তো 3 মাস, ভাইয়ের মায়া 6 মাস, কিন্তু মার মায়া চিরদিন কখনো কলিজা থেকে যায় না। করিমের কবর দেখে সবাই মানতে পারে, সহ্য করতে পারে, কিন্তু মা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। হযরত বেলালের হালত এইরকম হয়েছিল। অন্যান্য সাহাবীরা নবীকে ভালোবাসতো না তা কিন্তু না। আবু বকরের ভালোবাসা একরকম, ওমরের ভালোবাসা আর একরকম, ওয়াসাল কারজির ভালোবাসা একরকম, হযরত হানজালার ভালোবাসা একরকম, বেলালের ভালোবাসাও একরকম। হৃদয়ের গভীরের এত ভিতর থেকে ভালোবাসতেন বেলাল। রওজা শরীফ দেখলে সহ্য করতে পারতেন না, নবীর স্মৃতিগুলি দেখলে বেলাল অস্থির হয়ে যাইতেন। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখলেন, এই অস্থিরতা দূর করার জন্য বেলাল মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। এই অস্থিরতা দূর করার জন্য তিনি সিরিয়ার থেকে বের হয়ে গেলেন, মদিনার থেকে বের হয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সিরিয়ায় চলে গেলেন তিনি। আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে ইমাম জাইলে নাসপুর রায়ের মধ্যে লেখেন, আবু বকর থেকে বিদায় নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়ে চলে গেলেন বেলাল। কোন কোন বর্ণনাতে আসছে বেলাল হযরত ওমরের জমানায় গিয়েছিলেন, কিন্তু না, বিশুদ্ধ বর্ণনা হযরত আবু বকরের জমানায় বেলাল রওনা হয়ে গেলেন। আবু বকর বারণ করলেন, বেলাল তুমি যাইও না। বেলাল ডাক দিয়ে বললেন, আবু বকর আপনি কি আমাকে কিনেছিলেন গোলামির জন্য না আল্লাহর জন্যে? বলে না, আমি আল্লাহর জন্য কিনেছিলাম এবং আল্লাহর জন্য তোমাকে মুক্ত করে দিয়েছি। বেলাল বললেন, আবু বকর তাহলে আপনি জোর খাটাবেন না, আমাকে জোর করবেন না, আমি মদিনায় থাকতে পারবো না। কারণ বেলাল নবীজির রওজা এবং দৃশ্যগুলি দেখে সহ্য করতে পারতেন না। কবির হৃদয়ের কষ্ট ছিল বেলালের, বরদাস্ত করতে পারতেন না। রওজা শরীফ দেখলে তার কলিজা ফেটে আসতো। চলে গেলেন বেলাল। বহুদিন স্বপ্নের ঘরে আল্লাহর নবীজি তশরিফ আনলেন। ডাক দিয়ে বলেন, বেলাল এটা কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো রে বেলাল, তুমি কেন আমি নবীর জিয়ারতে আসো না? বেলাল আমি নবীর জিয়ারতে আসো বেলাল। বুঝতেই পারতেছেন একজন সাহাবীকে নবী কখন ডাকতে যায়, কোন সময় নবী তাকে স্বপ্নে ডাকতে গেলেন, বুঝতেই পারছেন। আল্লাহর নবীর কাছেও তার বিরহ, নবীজির কাছেও সহ্য হয় না। বুঝতেই পারতেছেন একজন সন্তান যখন দূরে থাকে, মা বারবার ফোন দিয়ে কয়, বাবারে কখন বাড়ি আসবি, তুই বাড়ি আসিস না কেন, দেরি হয় কেন, কি কথা কন না কেন, ঠিক কিনা? সন্তান বাড়ি না আসা পর্যন্ত মার ভালো লাগে না। বাবা বাড়ি আসবে, ছেলেটা ছোট্ট ছেলেটা বারবার ফোন, কখন আসবা, কোন সময় আসবা, কখন আসতেছ। কারণ ছেলেটার আর বাদ মানতেছে না, বাবা কখন আসবে। বাবারে না দেখলে তার ভালো লাগতেছে না, বাবার মনটা উদাসীন, কখন বাড়ি আসবে আর সন্তানটাকে কোলে নেবে, আদর করবে। এটার নাম ভালোবাসা। ভালোবাসা দলিল দেওয়া হয় না, ভালোবাসা হৃদয় থেকে হয়। আল্লাহর নবীর প্রেম ভালোবাসা দলিল দিয়ে বুঝাইতে পারতাম না আমি। নবীর ভালোবাসা দলিল দেওয়া হয় না। এই ভালোবাসি ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরে নাই,
এই ভালোবাসা ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল, হযরত ইমামুল আযম আবু হানিফা 7 দিন মদিনায় পায়খানা পেশাব করে নাই। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী কোনদিন মদিনায় তিনি জুতা পরিয়া যান নাই। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। এই সম্মান আর ভালোবাসার জন্য আমরা সুন্নিরা কখনো ইয়া নবী সালাম আলাইকা বললে বসে থাকতে পারি না, আমরা দাঁড়ায় যাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? এরা শুধু বেদাত বেদাত চোখে দেখে, কিন্তু মোহাব্বত এরা চোখে দেখে না। এরা বেদাত চোখে দেখে, কিন্তু হুব্বে রসুল তারা চোখে দেখে না। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন, বেলাল কতদিন হলো তুমি আসো না, আমার সাথে কেন জুলুম শুরু করছো? তুমি আমার জিয়ারতে কেন আসো না? অর্থাৎ আমার সাক্ষাতে কেন আসো না রে বেলাল, তাড়াতাড়ি আয়। বহুদিন হলো বেলাল আসে নাই। বুঝতেই পারতেছেন, নবী তাকে ডেকে নিয়ে আসলেন। কেন আনলেন? এবার বুঝবেন কি জন্য আনছেন। স্বপ্নে দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় আসলেন। সুদূর সিরিয়া থেকে মদিনা বহুদিন পথ অতিক্রম করে তিনি ফিরে আসলেন। ফিরে আসার পরে রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা, ওই রওজা মুবারকে তিনি বসে আছেন। বেলাল বসে বসে কাঁদে আর বলে, হুজুর আমি আসছিলাম, গোলামকে আপনি আসতে বলেছেন, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছি। বুঝতেই পারতেছেন, নবীজি যখন ডেকে নিয়ে গেল, একজন সাহাবীর কলিজার মধ্যে কি হালত হতে পারে। আমি ভালোবাসা কেমনে বুঝাবো? কাসওয়া উট নবীজির ইন্তেকালে 3 দিন পর্যন্ত খাই নাই, 3 দিন পর্যন্ত পানি পান করে নাই। এই উটকে কেউ 3 দিন পর্যন্ত খাওয়াইতে পারে নাই। আপনারা যারা মক্কা মদিনায় থাকছেন, সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে দেখেছেন, উট যখন কাঁদে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কাঁদতে থাকে। একাধারে 3 দিন উট মানুষের মতো কাঁদতে লাগলো। বিরহ বেদনা এত জটিল, এত কঠিন, আমি বুঝাইতে পারবো না। কুমিল্লার মুসলমান হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, নবীজি গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। সাহাবী নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ আনছে। ডাক ডাক সাহাবীরা, রে শুনছো, নবীর মুয়াজ্জিন বেলাল হাজির হয়ে গেছে। সাহাবীরা বের হয়ে দৌড়ে এসে রওজা মুবারকের চারপাশে, হুজরা মুবারকে, মসজিদে নববীতে এসে দেখতেছে বেলাল গুল গুল করে রওজা মুবারকে বসে বসে কাঁদতেছে। আপনারা দেখবেন মক্কা মদিনায় যখন হাজিরা যায় বাংলাদেশ থেকে, অনেক হাজি আছে, নবীজি রওজা মুবারক দেখলে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। রওজা মুবারকের কাছে গেলে হাজি আর স্থির থাকতে পারে না, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে সালাম জানায়। অনেক হাজি আছে যাদের চোখে পানি আসে না, এমনি সালাম দিয়ে চলে যায়। যার চোখে পানি আসে ইনু হাজি, যার চোখে পানি আসলো না ইনু হাজি। নবী রওজা মুবারকের পাশে যার চোখে পানি আসলো ইনু জাইরিন, আর যার চোখে পানি আসলো না ইনু জাইরিন। রওজা মুবারকে বসে বসে কাঁদে। সাহাবীরা বলল, বেলাল রে আযান দাও। হযরত বেলাল তো আগেই বলেছেন, আমি আযান দেব না, আমি আর আযান দিতে পারবো না। আমি কারে আযান শোনাবো? কে আমার আযানে ইমামতি করতে আসবে? কে নামাজ পড়াবে? বলো। সাহাবীরা রে
আমি আজান দিব কেমনে? নবীর ইন্তেকালের পরে আমি আর কখনো আজান দেই নাই, আমি আজান দিব না বলে নিয়ত করে রাখছি। সাহাবীরা অনুরোধ করার পরও বেলাল উঠে না। সাহাবীরা বলল, আমাদের কথায় বেলাল আজান দিবে না, যাও হাসান আর হুসাইন আসেনি। হযরত হাসান হুসাইনকে নিয়ে আসা হলো। রওজা মুবারকের পাশে হযরত বেলাল উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে, আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। ইমাম হাসান হুসাইন দেখতে নবীজির মতো দেখা যাইতো। দুই ভাই নানা চেহারা পাইছিলেন, দেখতে নানার মতো দেখা যাইতো। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া ইমাম হাসান হুসাইনের বুকের মধ্যে মাথা টেকে জোরে ধরে গুল গুল করে কাঁদে। নবীর আসি বাবাজি, ভালোবাসা দলিল দিয়ে হয় না, ভালোবাসা দলিল দিয়ে হয় না, ভালোবাসা হৃদয় থেকে আসে, কাল থেকে আসে। বেলাল কাঁদতেছে। ইমাম হাসান নীরবতা ভেঙে ডাক দিয়ে বললেন, সাহাবী নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, তুমি যেই লাহান দিয়ে নানার আজান শুনাইতা, আজকে তুমি যাও মিনারায় আমাদেরকেও আজান আজকে শুনাইয়া যাও। নবীর কলিজার টুকরা দৌহিত্র, ওরা ছোট দেখতে নানার চেহারা পাইছিল, চুমায় চুমায় আদরে নানা যাদেরকে ভরে রাখতেন, যাদের কথা নানাও ফেলতেন না। বেলাল এখন আর স্থির থাকতে পারেন নাই, দৌড়াইয়া চলে গেলেন মিনারায়। বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ, এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। মসজিদে নববীর পাশেই সেই ছাদ ছিল। এই ছাদের উপরে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের ওয়াক্ত তাহাজ্জুদের সময় আজান সারা মদিনার রদ্দে রদ্দে আজান ছড়িয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসতেছে, ধেয়ে ধেয়ে আসতেছে, মহিলারাও ছুটে আসতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে তারাও দৌড়ায়, বৃদ্ধরাও ঘর থেকে বের হয়ে দৌড়ায়। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, পরিস্থিতি এমন হলো, সবাই ডুকরি ডুকরি কান্না করে, একটাই আওয়াজ, নবী কি ফিরে আসছেনি? নবী বুঝি ফিরে আসছে। আজানের প্রয়োজন এতই কঠিন, আজানে এতই নবীর ভালোবাসে, স্মৃতি নবীর সাহাবীরা বরদাস্ত করতে পারতেছে না, কলিজার ভিতর থেকে টান দিছে। আল্লাহ আল্লাহ, এটা আমি আপনাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না। আল্লাহ, এটা আমার জীবনের এক মকবুল ওয়াজ। আল্লাহ, এই ওয়াজ যেদিন আমার পীর ও মুর্শিদের দরবারে করেছিলাম, ওই মজলিসেই নবীর বিরহে, রাসূলের ইশকে কেঁদে কেঁদে একজন মানুষ ইন্তেকাল করেছিল। তার জানাজা এশার নামাজের সময় করেছিলাম। বন্ধু,
এত হৃদয়গ্রাহী, এতই কঠিন। প্রেম না আসলে বুঝাইতে পারতাম না। বুঝতেই পারতেছেন, মদিনার ঘর খালি হয়ে গেল, নারী আর বৃদ্ধ ছোট্ট শিশুরাও কাঁদতেছে। নবী বিরহ বেদনা এতই জটিল ছিল, যুবকরা পর্যন্ত স্থির থাকতে পারে নাই। যুবকদের হৃদয় তো শক্ত, তারা তো শক্তিশালী, তারাও পর্যন্ত সহ্য করতে পারতেছে না। ডুকরে ডুকরে কাঁদে, আর একটাই আওয়াজ, নবী আসছেনি, নবী আসছেনি। মদিনায় কান্নার রোল, পরিস্থিতি এতই জটিল। বেলাল যখন আজানের টান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, রাসূলের ইশক এতই কঠিন, বেলালের আজানের ফয়াজ এতই জটিল। মদিনার মানুষ তো স্থির থাকতে পারে নাই, মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। পৃথিবীর কারো আজানে কখনো মদিনা কাঁপে নাই, মাটি কাঁপে নাই, পৃথিবী কাঁপে নাই। একজনের আজানে পৃথিবী কেঁপেছিল। তিনি এই দিনের ঘটনা। আল্লাহ, আমি তো আপনাকে ছোট্ট মুক্তাসার একটু বর্ণনা করলাম, বাস্তব ঘটনা তো এত ছোট না, বাস্তব ঘটনা আরো লম্বা ছিল। সিরাতবিদরা, তারিখবিদরা ঘটনাটাকে মুক্তাসার তার আলোচনা তুলে ধরছেন, কিন্তু ঘটনা তো আর এত ছোট্ট সময়ের না, ঘটনা আরো দীর্ঘ সময়ের ঘটনা ছিল। পৃথিবীর মাটি কেঁপে উঠল। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? হা হা হা, চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর মাটি কেঁপে উঠছে, থরথর থরথর করে মাটি কাঁপে। বেলাল অজ্ঞান হয়ে গেলেন, হুশ নাই বেলালের, বেহুশ হয়ে গেলেন বিরহ বেদনায়, বেহুশ। মদিনার মানুষগুলি বেহুশের মতো হয়ে গেছে। ছোট্ট শিশু থেকে কিশোর, কিশোর থেকে বালক পর্যন্ত সেই দিন কেঁদেছিল। এতই ফয়াজ ছিল সেই দিন আজানে, বিরহ বেদনা এত জটিল, মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। বেলাল অজ্ঞান হয়ে গেলেন, হুশ ফিরে আসলো, রওজা শরীফে কাঁদেন, বলে ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মুবারকে আসছিল, গোলামকে আসতে বলেছিলেন, আমি আসছি, আমি আজান দিয়েছি নবী গো, আগে আজান দিলে আপনি আসতেন, আমি জানি আর কোনদিন আপনি আসবেন না। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন নবীর আশিক। আল্লাহ, পৃথিবীতে আর একটা আজান বেলাল দিয়েছিলেন বাইতুল আকসায়। সেই দিনও বাইতুল আকসার মানুষ গড়াগড়ি করে কেঁদেছিল। হযরত ওমর, আবু দারদার মতো মহান সাহাবীরা আজানে নবীজির স্মৃতি মনে পড়ার পরে কেঁদে কেঁদে তারা হয়রান হয়ে গিয়েছিল। আর একটা আজান বেলাল হাসরের মাঠে দিবে, তামাম হাসরবাসী ওই আজানে পাগল পারা হয়ে যাবে। আমি বোঝাইতাম পারবো না বেলাল কি জিনিস, বেলালের ভালোবাসা কি, এটা বুঝানো সম্ভব না। যার অন্তরে নবীর ভালোবাসা, সেই বুঝে ভালোবাসা কি জিনিস। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায়
মন ছুটে যাই মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায় এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না। অত্যন্ত জটিল একটা কাসাস। শুনেন, ঘটনাটা তো আর অল্প একটু সময়ের জন্য না, এটা ছিল ব্যাপক এবং অনেক বড় লম্বা। আপনি বুঝতেই পারতেছেন নবীর ইন্তেকালের পরে এই দিনের মতো এত ক্রন্দন আর কোনোদিন হয় নাই। পৃথিবীর মাটি কেঁপে উঠছে তার আজানে। বুঝতেই পারতেছেন আজানের ফয়জুত কত জটিল ছিল। সাহাবায়ে কেরামের কলিজার ভিতর থেকে এমন ভাবে টান দিয়েছিল যে কোন সাহাবী স্থির থাকতে পারে। এজন্য এই ওয়াজ শোনার পরে আল্লাহর কসম করে বলি, যার অন্তরে বিন্দু মাত্র রাসূলের মহব্বত আছে সে স্থির থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আমাকে এক মাদ্রাসার মুহতামিম সাহেব আমার শ্বশুর বাড়ির দেশে জড়াই ধরছে, বলতেছে হুজুর ফরিদে হুজুর নাই? বললাম হ্যাঁ। তবে আত্মীয় বাড়ি বেড়াইতে গেছি। তো বলতেছে হুজুর মদিনাতে আপনার বেলালের ওয়াজটা শুনে কত কাঁদছি, আর রিয়াজুল জান্নাতে বসে দোয়া করতাম, আল্লাহ আমার এই ব্যক্তির সাথে একটা বার একটু সাক্ষাৎ করাই দিই। সে আমার জড়ায় ধরছে, ছাড়ে না। হুজুর আমি রিয়াজুল জান্নাতে বসে আমি জীবনে কোনোদিন এইভাবে কাঁদি নাই। রসুলের মোহাব্বত, এশকে রসুল কি জিনিস আমি বুঝতাম না। আমি শোনার পরে এত পরিমাণে মদিনাতে কাঁদছি যে আমার জীবন সাকসেস হয়েছে। আর এক ভদ্রলোক আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর জীবনে এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যে আমি না করছি। আল্লাহর কসম এই মাহফিল সাক্ষী। মাগরিব পরে বসে আছি, যুবক ভদ্রলোক, সে এক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় লিডার, আমাকে বলল হুজুর, পরিচয়টা দিছে আমি গোপন রাখতে হবে। তা বলতেছে হুজুর এহেন কাজ নাই আমি নিকৃষ্ট কাজ না করছি, হাবি জাবি অন্যায় জেনা সব আমি জীবনে করছি। আমি অর্ধেক মুসলমান আর অর্ধেক নাস্তিক ছিলাম। দিন কি জিনিস বুঝতাম না। আজানের আওয়াজ আসলে আমার কলিজার ভিতরে জ্বলতো, অশান্তি লাগতো। আমি সেই মানুষ, আপনার এই ওয়াজটা শোনার পরে আমার জীবন পরিবর্তন করে ফেলছি। বলতেছে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখছি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন যে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত জানি আমি ইসলামের পথে থাকতে পারি। আল্লাহর কসম সেই দিন মাগরিবের নামাজটা আমার সাকসেস হয়েছে। তখন আমি চিন্তা করছি, আল্লাহ আমি তো আমার কোনো বক্তব্য দিইনি, তোমার রসুলের একজন সাহাবীর প্রেম থেকে বলেছি, রসুলকে মোহাম্মত করছে, এই দৃশ্যটা আমি মানুষের সামনে ফুটাই তুলছি। আমার জবানে আমার কথাই তুমি বের করছো। আমার আগেও যুগ যুগ ধরে উলামায়ে কেরাম এই ওয়াজ করে গেছে, আমার পরেও যুগ যুগ ধরে উলামায়ে কেরাম এই ওয়াজ করবে। হয়তো এই সিচুয়েশনে তুমি আমার জবান থেকে এটা দিয়ে তুমি ফয়েজ দিয়ে দিছো, আমার তো কোনো ক্ষমতা নাই। খাগড়াছড়িতে গেছি, আর এক ভদ্রলোক পরিবহন সেক্টরে, নাম বলবো না, তিনি একজন ভালো লিডার, বলতেছে হুজুর পশ্চিম কি আমি বুঝতাম না, কেবলা কি আমি জানতাম না, এটা আমি মানতাম না। আপনার এই ওয়াজটা শোনার পরে আমি তওবা করে আমি দাঁড়িয়ে রাখছি। আমার দেখাচ্ছে হুজুর আমি দাঁড়িয়ে রাখছি, ভালো হয়ে গেছি হুজুর, আমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। বললো হুজুর জীবনের শেষ সময়টুকুর জন্য শেষ নিঃশ্বাসে রসুলের মোহাব্বত নিয়ে কবরে যেতে পারি। এগুলি আমাদের কোনো ক্রেডিট না বাবা, এটা সাহাবায়ে কেরামের ক্রেডিট। তারা রসুলকে ভালোবাসার নিদর্শন রেখে গেছে। কি কথা কর না কেন? যদি তারা না রাখতে